এদিক দিয়ে ইহুদি যখন চলে গেল, রাস্তার মধ্যে ইহুদির মনের মধ্যে স্মরণ হয়েছে, আমি আমার যে তরবারি ছিল, তরবারিতে ওখানে রাইকে আসছি, আর ওখানে যে একাম করে আসছি, ওখানে যদি যাই না জানি আমার কোন হাল হয়, কোন দশা হয়। এই জন্য ইহুদি তরোয়ালের মায়াও ছাড়তে পারে না, আবার ওখানে যে প্রস্রাব পায়খানা করছে ডরে যাইতেও পারে না। তারপরেও চিন্তা ফিকির করে তরোয়ালের মহাব্বত ছাড়তে পারে নাই, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসার মধ্যে হুজরা মুবারকের মধ্যে আবার প্রবেশ করলেন। প্রবেশ করে দেখে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং তার প্রস্রাব পায়খানাগুলি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করতেছে। আল্লাহর নবী ইহুদিকে দেখার পরে আল্লাহর নবী ইহুদিকে বললেন, ইহুদি, আমি তো রাত্রেবেলায় তুমি আমার বাসার মেহমান ছিলে, মনে হয় তোমার অনেক বেশি কষ্ট হয়েছে। রাত্রেবেলায় তোমার প্রস্রাব পায়খানার কষ্ট হয়েছে, মনে হয় তোমার পেট খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু আমি তো তোমার খবর নিতে পারি নাই। আমার উচিত ছিল রাত্রিবেলায় তোমাকে চিকিৎসা করার জন্য, উচিত ছিল তোমার খোঁজখবর নেওয়ার জন্য। আমার তো এটা ভুল হয়েছে, আমাকে মাফ করে দিও। ইহুদি মনে মনে চিন্তা করে, এটা কোন আজব দুনিয়ার মধ্যে পড়ে গেলাম, এত কষ্ট